দুটো পার্ট জোড়া লেগে গেছে আর এটা হবে কিং সাইজ খাট। কিং সাইজ আমাদের 4 জনের জন্য, এই পাশ ওই পাশ ঘুরে শোয়ার জন্য খাট, নিজের হাতে বানানো খাট। ওয়াও 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 ওয়াও, নিজের হাতে বানানো খাটে শুভ আজকে। দারুণ ফিনিশিং হয়েছে। ওটা শুকালে পরে উঠে যাবে। তো খাটের চারপাশের কাটিং কমপ্লিট। এখন এগুলোকে নিয়ে যাবো উপরে গিয়ে সেট করব, তারপরে নিচের পাটটা কাটবো, কেটে তারপরে সেট করবো। ধাপে ধাপে দেখতে থাকো কীভাবে করছি। আর এই বাচ্চাগুলো এখন একটু কাজ করবে। মাঝখানে ধর, দেখিস খাইছিস তো, শক্তি আছে। আর একটু নিচে ধর। হবে দুটো পার্ট জোড়া লেগে গেছে আর এটা হবে কিং সাইজ খাট। কিং সাইজ আমাদের 4 জনের জন্য, এই পাশ ওই পাশ ঘুরে শোয়ার জন্য খাট, নিজের হাতে বানানো খাট। ওয়াও 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 ওয়াও, নিজের হাতে বানানো খাটে শুভ আজকে। আমাকে আর দেখানো যাবে না, খুব খারাপ অবস্থা হোক, কিন্তু কাজ যেটা শুরু করেছিলাম এই যে হয়ে গেছে আজকে আমার হাতে তৈরি খাটে শুভ। এখন একটু সাফাই কাজ বাকি রয়েছে, ঘরের অবস্থা একদম বেহাল। তো এই নোংরাগুলো পরিষ্কার করব, তারপরে এগুলো সাইড করে দেবো, তাহলেই কাজ কমপ্লিট হয়ে যায়। আর এইখানে রয়েছে ঝাপ, এই যে ঝাপ, তো এর ভেতরেও নোংরা রয়েছে প্রচুর, এটাকেও ঝাড়তে হবে। বাদ বাকি পরে দেখাচ্ছি, কারণ এক তো প্রচণ্ড গরম আর এদিকে ধুলো। ও হো হো হো, এই যে এরকম বড় বড় ডাসা দিয়েছে, একটুকু শব্দ করবে না, কিচ্ছু করবে না, একদম মজবুতই হয়েছে, পুরো মজবুত হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো কিনা কমেন্ট করো। তো যেহেতু খাটটা ইউজ করা শুরু হয়ে গেছে, আর এই যে এক পাশ এটা, আর এই এক পাশের এটা ঢাকনা, আর এই দেখো যত গার্বেজ ছিল এখানে ঢুকে গেল।
আর এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছি, এত সুন্দর মজবুত খাট। আর এই যে মাঝখানটাতে দিয়েছি দেখো, এই তিনটা প্লাইয়ের শিট, 3 ইঞ্চি করে 3টা শিট একসঙ্গে করে তারপরে দিয়েছি। প্রথমে পেস্ট করেছি, তারপরে লোহা মেরে সেটাকে আটকে দিয়ে বড় চাষা, এটা এখন বিশাল মজবুত হয়ে গেছে। তো এইখানেও দিয়েছি এরকম 3টা করে, এরকম মাঝখানে বিম রয়েছে। আর এই যে ভেতরটা দেখাচ্ছি, এই যে ভেতরটা পুরো একদম সিল, যত গার্বেজ ছিল সমস্ত কিছু আমি রেখেছি, তোমরাও রাখতে পারবে। আর একটা যেটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে এই পেছনে হচ্ছে, ওটা কি বলে, হেলনা হবে, তার জন্য ওই পেছন থেকে ফিক্সড ফুটো করে বের করতে হবে 2টো নাট। আর তার সাথে হেলনা, ওই যে যার মধ্যে কুশন থাকে, পেছনে থাকবে কুশন লাগানো হেড থাকবে। আর এই যে রূপায়ণ এখন খাটের দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ সেই হালকা কিন্তু মজবুত, সেই তাই না? হ্যাঁ। তো এই হচ্ছে খাট। আর কাজের মধ্যে রয়েছে এইখানটায় সানমাইকার লাগাতে হবে, পুরো এদিক দিয়ে সানমাইকার দিয়ে রাউন্ড হবে, সেটাও দেখবে। আর ওই পেছনটাতে হবে হচ্ছে ওইখানে বড় উঁচু করে খাটের হেড, এবং সেখানে থাকবে সোফা স্টাইলে কিছু ডিজাইন থাকবে। যত গার্বেজ রয়েছে এই 2টো খাটের মধ্যে পুরো এঁটে যাবে। শিকড়টা ধর। হ্যাঁ,
সুন্দর করে সেটা লাগাতে হবে, লাগিয়ে শুকোতে হবে, তারপরে এই দুটো পার্টকে লাগিয়ে দিলে একদম সুন্দর পার্মানেন্ট ফিক্স হয়ে যাবে। যেহেতু ডেনড্রাইট তো এটাকে ড্রাই করে তারপরে লাগাতে হয়, আর সঙ্গে সঙ্গেই এটা লেগে যাবে, কোনো অসুবিধা নেই। এই পাশটা দেখো কেমনটা হয়েছে, কেমন হয়েছে রূপায়ণ? একদম কাঠের লুকস। কিছু বলবা? দারুণ ফিনিশিং হয়েছে, দারুণ লাগছে। সর সর সর, তুই সর, তুই দাঁড়ানি করিস না। আরে বন্ধ কর না। এই কেন? এটার নাম হচ্ছে ডেনড্রাইট। এটা কি? তো এটাকে এবার ফিনিশিং করে লাগাতে হবে, দেখে দেখে যে কোণা সম্পূর্ণ পৌঁছচ্ছে কিনা। এই যে কোণা পৌঁছে গেছে। তো মিস্টার খুবই কষ্ট করে একা হাতে করছে। কি করে থেসলি? এরকম একটা কাপড় নিয়ে ঠেসে ঠেসে লাগাতে হবে, তাহলে একদম মুখে ফিনিশিং এয়ার বেরিয়ে যাবে না? হ্যাঁ, যা এয়ার বাবলস থাকবে সেটাও বেরিয়ে যাবে, আর মুখে মুখে সেট হয়ে যাবে। লাস্ট পর্যায়ে খাট হয়ে গেল রেডি। তো দেখো কেমন লাগছে দেখতে, কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।